আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি ডেইলি লাইফস্টাইল ব্লগ চ্যানেলে। আর যারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজকে সকাল থেকে ব্লগটি শুরু করলাম। সকালে ছাদে এসেছি, কিছু গাছ লাগানো বাকি ছিল সেগুলোই লাগিয়ে নিচ্ছি। এগুলো গতকাল রাতে নিয়ে এসেছে, তাই সকালে ঘুম থেকে উঠেই কিছু কাজ না করেই চলে এসেছি গাছ লাগানোর জন্য ছাদে। আর সকালে আমাদের কবুতরগুলোকে ছেড়েছে, সেগুলোই এখন উঠছে আকাশে। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আর গাছগুলো কিভাবে লাগিয়েছি সেটাই দেখছে। এই জানালাতে এই লাইটগুলো দিয়ে সেট করেছি, সেজন্য জানালাটা দেখতে আরও বেশি ভালো লাগছে। আর আমার বাসায় কালকে আমার খালামণিরা এসেছিল, তো ওনাদের জন্য কিছু হালকা পাতলা রান্না করেছিলাম। আর বেশি কিছু আয়োজন করতে পারিনি। আমাদের বাসায় তো রান্নার চুলার গ্যাসের সমস্যা, সেজন্য আর অল্প কিছুই আয়োজন করেছিলাম। আসলে চুলায় গ্যাস না থাকলে রান্না বান্নাটা অনেক কষ্ট হয়ে যায় মেহমান আসলেও। কিন্তু মেহমান আসলে আমার কাছে খুব ভালো লাগে। আগে যখন আসতো তখন অনেক কিছুই আয়োজন করতে পারতাম, কিন্তু ইদানিং গ্যাসের যে সমস্যা হচ্ছে সেটার জন্য রান্নাটা করাটা, প্রতিদিন রান্না করে খাওয়াটাও কষ্ট হয়ে যাচ্ছে। এই হালকা পাতলা কিছু আয়োজন করেছি। আর এখন খাবারটা দিয়ে দিয়েছি। আর রাতে 11:30 বেজে গিয়েছে, ওনারা খাওয়া দাওয়া করে চলে যাবে। খালামণিরা যখন আসে তখন অনেক ভালো লাগে। আর এই যে আবার সকালে আজকেও ছাদে এসেছি, তো কবুতরগুলোকে খাবার দিচ্ছে আর পাখিগুলোকেও দিবে। সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, তো এখন বৃষ্টিটা নেই, এখন কবুতরগুলোকে ছেড়ে দিয়েছে। আর বাইরে থেকে ঘুরে এসে এখন খাবারটা খেয়ে নিচ্ছে। আর আমি এদিক থেকে রান্নাটা করে নিচ্ছি ঝটপট করে। তো আমি ইলেকট্রিক চুলাতেই যতটুকু পারি রান্নাগুলো শেষ করার চেষ্টা করি। তো হালকা কিছু রান্না করেছি। আর আমার ছেলে চিকেন বানিয়েছে, ও নিজেই বানাতে পারে অনেক কিছুই, তো সেটাই খাচ্ছে। আর অনলাইনে অর্ডার করেছিলাম এই পাইপটা, এটা গাছে পানি দেওয়ার জন্য, সেটাই এসেছে আজকে। তো ওই যে নাস্তা খাওয়ার পর এখন এগুলো বেসিনে রেখে দিচ্ছি, এখন এগুলো ধুয়ে ফেলবো। আর এখান থেকে আমি যা রান্না করব সেগুলোই গুছিয়ে নিচ্ছি। তো এগুলো সাধারণত আপাই ধুয়ে থাকে, তো সকালে নাস্তার পরে যেগুলো বের হয় সেগুলো আমি একটু ধুয়ে রাখি, কারণ আপা আজকে করে দিয়ে গেছে নাস্তা খাওয়ার আগেই। তো নাস্তা খাওয়ার পর টুকটাক যা বের হয় সেগুলো আমি করে ফেলি। আর এগুলো জমে থাকলে ভালো লাগে না, তো ধুয়ে পরিষ্কার করে আমি এখন এগুলো রেখে দিব। আর আমি এখন যাচ্ছি একটু বুথে টাকা উঠাতে হবে, সেজন্য ছেলেকে নিয়ে একটু বের হয়েছি। আমার ছেলে না খেয়েই ঘুমিয়ে গিয়েছে, ওকে এখন
দিচ্ছি পরোটা আর একটু মাংসর তরকারি ছিল, সেটাই গরম করে দিয়েছি। ঘুম থেকে উঠিয়ে তারপর ওকে খাওয়ায়ে দিয়েছি। আর আজকে একটু সময় পেয়েছে বুয়া, ও বলল যে আজকে সিঁড়িটা পরিষ্কার করে দেই, ধুয়ে দেই। তো আমার ছেলে আর বুয়া দুইজনেই মিলে সিঁড়িটা পরিষ্কার করছে। আমার ছেলে পানি এনে দিচ্ছে আর বুয়া সিঁড়িটাকে ধুয়ে ফেলছে। কিছুদিন পর পরই সিঁড়িটা ধুয়ে দেয়, তাতে করে সিঁড়িটা পরিষ্কার থাকে।